ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছে তখন। কড়া এক ইংরেজ অফিসার জানতে পারলেন কোনো এক কর্মচারী নাকি ঘুষ খাচ্ছে। গোপনে তদন্ত শুরু হলো। সরকারি অফিসে এক কাঁদি কলা সহ হাতে নাতে ধরা পড়লেন এক কর্মচারী। অফিসার তো অবাক। জিজ্ঞেস করায় কর্মীর উত্তর ছিল, কি করব স্যার, পেটে খিদে, তাই একটু কলা চেয়ে নিয়েছিলাম। বিস্মিত ওই ইংরেজ অফিসার শাস্তি ফাস্তি আর দেননি, উল্টে মজা করে বলেছিলেন, এটা ঘুষ? তাহলে তো ঘুষ খাওয়া স্বাস্থ্যকর। ইংরেজ চলে গেছে, কিন্তু কথাটা বোধহয় অনেকেই ভুলতে পারেনি, জানেন তো। তাই স্বাস্থ্য ভালো রাখতে আজও ঘুষ খান অনেকেই। এবার ঘুষ যে রোখা যাবে না সেটা ইংরেজ বুঝেছিল। তাই ভারত ছাড়ার আগে ঘুষ ব্যাপারটাকে শিলমোহর দিতে চেয়েছিল, একদম আইনগতভাবে পাকাপোক্ত করে দিয়েছিল। 1943 সাল নাগাদ কানপুরে একটা হাসপাতাল তৈরি হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হাসপাতাল দ্রুত তৈরি করতে হবে, কিন্তু চিফ ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বে ছিলেন তিনি গড়িমসি করছেন। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর একদিকে ভারত ছাড়ো আন্দোলন। নাজেহাল ব্রিটিশ সরকার তখন একটা উপায় বের করলো। চিফ ইঞ্জিনিয়ারকে তার প্রাপ্য ছাড়াও অতিরিক্ত 5% ঘুষ হিসেবে দিল, সরকারিভাবেই দিল। তবে সরকারি খাতায় সেটা ঘুষ না লিখে লেখা হলো কমিশন।